এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বলে, বাবা আল্লাহর একটা হুকুম এসেছে তোমারে জবাই করা। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা জান যদি আল্লাহর হুকুম থাকে আপনি তাড়াতাড়ি পুরা করেন। ফালাম্মা আসলাবা ওয়া তাল্লাহু লিল জাবিন, আপনি কাজটা পুরাই করে ফেলেন, চিন্তা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূল জগতের মধ্যে প্রেরণ করেছেন, এই নবী রাসূলদের মধ্যে সর্ব মুসলিম উম্মাহর যিনি জাতির পিতা বলা হয়, যাকে তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর বয়স যখন তার, তখন একটা পরীক্ষা নিলেন ইব্রাহিম নবীকে। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম গো, ও আমার ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন বিবি হাজেরার ঘরে। কিতাবের মধ্যে আসছে বিবি হাজেরার ঘরের মধ্যে ঘুমায় আছে। বিবি হাজেরা ডেকে বলেন, স্বামী গো আপনি এত ছটফট করতেছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, ওগো আমার প্রাণের বিবি, আমি এইমাত্র স্বপ্ন দেখলাম আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য গো, আমি কুরবানি করার আমার উপরে আল্লাহ পাকের হুকুম এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ওঠার পরে বিবির সাথে ডিসকাস করলেন, স্বপ্নের ব্যাখ্যা দিলেন। বিবিরে কুরবানি করতে হবে। সকালবেলায় ১০০ উট কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করে দিলেন। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পরের দিন আবার স্বপ্ন দেখা, ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরের দিন ১০০ গরু কুরবানি করে দিলেন, বড় বড় গরু কুরবানি করে দিলেন। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবারও ১০০ বকরি তথা বড় বড় ছাগল দুম্বা কুরবানি করে দিলেন। আমার আল্লাহ দরবারে কুরবানি কবুল হলো না। আমার আল্লাহ ডেকে বলে, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তোমার যেই ব্যক্তি, তোমার যেই বস্তু অত্যন্ত আপন, তোমার যেই বস্তু অত্যন্ত মহব্বত, স্নেহময়ী, ভালোবাসাময়ী, সেই বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে সব চাইতে আমার প্রিয় বস্তু, ভালোবাসার বস্তু আমার ইসমাইল। আমার ইসমাইল ছাড়া আমার এত আদরের সন্তান আর কেউ নাই। যেহেতু ৮৬ বছর বয়সে আমার একটা সন্তান দান করেছে আমার আল্লাহ, সেই সন্তানের নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিলেন। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করতে বললেন। পরের দিন সকালবেলা ইব্রাহিম সিজদায় পড়ে কাঁদে, ওয়াসুজুদু ওয়াকতারিব। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা শোনো, যেই বান্দা, যেই আমি আল্লাহর বন্ধু, যেই সিজদা দিয়ে কান্দে, যেই সিজদায় পড়ে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, সিজদাকারী আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দেন, রব্বুল কারীম আমি আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি কুরবানি করেছি, আমার কুরবানি কবুল হলো না। আমার আল্লাহ ডেকে বলে, তোমার আপন প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে। রব্বুল আলামিন ৮৬ বছর বয়স, আমার সন্তান হওয়ার ইচ্ছা আশা আমার তো ছেড়েই দিয়েছিলাম। আমার বিবি সায়রার মেন তথা মাসিক বন্ধ হয়ে গিয়েছে, তার আর জিন্দেগিতে বাচ্চা হবে না, এটাই আমি জানি। আমার বিবি হাজেরা, এই বিবি হাজেরার তো বাচ্চা হবে না, এটা আমি জেনে গিয়েছি। কিন্তু
আল্লাহ তোমার পক্ষ থেকে দুজন ফেরেশতা এসে আমাকে সুসংবাদ জানিয়ে দিয়ে গেল, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, শুনেছি তুমি 40 বছর পর্যন্ত মেহমান সারা খানা খাও নাই। আল্লাহর পক্ষ থেকে আমরা মেহমান হিসাবে তোমার কাছে এসেছি। ওগো ইব্রাহিম, এখন কি হবে? আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আল্লাহর একটা পুরস্কার, সেটা তোমাকে আল্লাহ বাচ্চা দান করবে। সেই বাচ্চার নাম হবে ইসমাইল আলাইহিস সালাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই বাচ্চার নাম হলো ইসমাইল। কি নাম? এই ইসমাইল ঘুমিয়ে আছে, একটু বড় হয়েছে, একটু বুঝা শিখেছে, চলাফেরা শিখেছে। আল্লাহ কিছুদিন পরে ইব্রাহিমকে স্বপ্ন যোগে দেখিয়ে দিলেন, আল্লাহ রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম কোরবানি একে একে করে, উট করে, গরু করে, দম্বা করে, ছাগল করে, কবুল হয় না। আল্লাহ ডেকে বলে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে টার্গেট করেছে, আল্লাহ এটাই চায়। বিবিরে সকালবেলায় ডেকে বলে, বিবিরে আমার সন্তান ইসমাইলকে গুছিয়ে দাও, নতুন পোশাক পরিয়ে দাও, সুন্দর আতর সুরমা লাগিয়ে দাও, আমার সন্তানকে নিয়ে আমি আল্লাহর দাওয়াতে যাব। বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলেন। দেওয়ার পরে ইব্রাহিম রে, ও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা করলেন আমার মালিকের হুকুমে মিনার ময়দানে, জাজিরাতুল আরবের বিখ্যাত ময়দান মিনার পাহাড়ে রওনা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এদিকে মিস্টার ইবলিস চিন্তা করলেন আল্লাহর হুকুমটা পালন হয়ে গেল। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডেকে বলে, বাবা আল্লাহর একটা হুকুম এসেছে তোমার জবাই করা। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা জান যদি আল্লাহর হুকুম থাকে আপনি তাড়াতাড়ি পুরা করেন। ফালাম্মা আসলাবা ওয়া তাল্লাহু লিল জাবিন, আপনি কাজটা পুরাই করে ফেলেন, চিন্তা করবেন না, আপনি পুরাই করে ফেলেন, চিন্তা করবেন না। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম তো কাজটা পুরাই করে ফেলল নিয়তটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, বাবা এটা আল্লাহর নির্দেশে হতেছে। ইব্রাহিম ছোট্ট, ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাকে, ইব্রাহিমের বাচ্চাকে ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা তুমি কেমন ধৈর্য ধরবে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল ডেকে বলে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ও আমার আব্বা, আপনি শুনে নেন, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছে, দুনিয়ার মধ্যে যত আল্লাহওয়ালারা এসেছে, যারা যেইভাবে ধৈর্য ধারণ করেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। সেই ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকেও ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটা সেই জিলহজ মাস, যেই মাসে মুসলমানদের, মুসলিম উম্মার যিনি পিতা ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। এদিকে ইবলিস শয়তান চিন্তা করলেন এদেরকে বাধা দেওয়া লাগবে। ইবলিস চলে গেলেন বিবি হাজেরার কাছে, বিবি হাজেরা তোমার সন্তানকে ঠেকাও, স্বামীকে ঠেকাও। স্বামীর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার স্বামী কিন্তু কুরবানি করতে নিয়ে গেছে, তোমার বাচ্চাকে জবাই করবে, ইব্রাহিমকে বাধা দাও। বিবি হাজেরা ডেকে বলে, নিজের বাবা সন্তানকে কেন জবাই করবে? বলে হ্যাঁ জবাই করে ফেলবে। কিসের জন্য? বলে আল্লাহর নির্দেশে। বিবি হাজেরা ডেকে বলে, যদি আল্লাহর নির্দেশে আমার সন্তানকে জবাই করে গো, তাইলে আমি বিবি হাজেরা ধন্য। আমার আরো 100 সন্তান থাকলেও আমি আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দিয়ে দিতাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
দিয়ে দিতাম জবাইয়ের জন্য, আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। সেই জিলহজের 10 তারিখে মুসলমানদের বিখ্যাত কঠিন পরীক্ষা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেন, সাহাবীদেরকে নিয়ে বলেন, সাহাবীরা, ইব্রাহিমের কুরবানিটা এত সহিহ সত্য ছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে যখন কুরবানির ময়দানে নিয়ে যায়, মিনার ময়দানে নিয়ে যায়, বিবি হাজেরার কাছ থেকে ইবলিস শয়তান দূরে পালাইলো। এবার ইসমাইলকে পিছনে পিছনে ইবলিস শয়তান ডেকে বলে, তোমার আব্বা তোমারে জবাই করে দেবে। ইসমাইল কয়, কেন করবে? বলে আল্লাহর হুকুমে। বলে ওই রবের হুকুমে সব দুনিয়া চলে। ওই রবের সাহায্য প্রার্থনা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার ইবাদত করি আর তার কাছে সাহায্য প্রার্থনা করি। ওই রবের হুকুমে যদি আব্বাজান আমাকে জবাই করে দেয়, তাহলে আমি ইসমাইল অবশ্যই আমি রাজি আছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে আগমন করলেন। ইবলিস ডেকে বলে, ধোঁকা দেয়। ইসমাইল ডেকে বলে, খবরদার, আল্লাহর রাস্তায় যদি আমার আব্বা কোরবানি করে, তাইলে কোরবানিটা আমি মেনে নেব, জবাই করলে আমি মেনে নেব। অতএব দয়া করে আমারে বাধা দিও না। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকায়া দেখে যিনি ধোঁকা দিতেছেন ইনি হলো মিস্টার ইবলিস। ইব্রাহিম নবী ডেকে বলে, ও হলো মিস্টার ইবলিস, ওকে পাথর মারা হোক। ইসমাইল আলাইহিস সালাম হুকুম পায়া ইবলিসকে পাথর মেরেছিল 7টা। কথা বলেন কয়টা? কথা বলেন না, কয়টা? 7টা পাথর মেরেছিল। হাজী ভাইরা যারা মদিনায় যান, মক্কা মদিনায় যান হজ করতে, 7টা পাথর মারা আল্লাহ এত পছন্দ করেছেন, আজও পর্যন্ত হজে যাওয়ার পরে পাথর মারা লাগে 7টা। ইসমাইল আলাইহিস সালামকে মিনার পার আগমন করলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা গর্ত খুঁজলেন। খোঁজার পরে বারবার করে বুকটা ফেটে কান্না আসে। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলতেছেন, আব্বা জান, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। ইব্রাহিম নবী ডেকে বলেন, বাবা কিসের রিকোয়েস্ট জানতে চায়? ডেকে বলতেছেন, বাবা আপনার গায়ের কাপড়ে যেন রক্ত না লাগে। বাবা আপনি আপনার চোখটা ভালো করে বেঁধে নেন। খবরদার আপনার গায়ের মধ্যে যেন আমার রক্ত না লাগে। আপনার চক্ষুটা বেঁধে নেন। খবরদার আমার মায়ের কাছে বলবেন না ইসমাইলকে কোরবানি করেছি। ইসমাইল আলাইহিস সালামকে শোয়া দিলেন। ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের দিকে শুয়ে পড়লেন। আর তার বাবা ছুরি চালাইতে যায়, ছুরি দিয়ে কিছু কাটে না। আমার আল্লাহ ডেকে বলে, খবরদার ও ছুরি ইসমাইলের একটা পশমও যেন না নড়ে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুচাইতে যায়, আবারও কাটে না। তৃতীয়বার ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলেন, আব্বা জান আপনার চক্ষুদয় বন্ধ করে নেন, চক্ষুটা বন্ধ করে নেন। আমার দেখা হয়তো আপনি কি করতেছেন, আপনার মায়া লেগে যায়। চক্ষুটা ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধ করে নিলেন, সুন্দর করে গামছা দিয়ে বেঁধে নিলেন। ইসমাইল আলাইহিস সালামের সুন্দর করে হাত পা বেঁধে নিতে বললেন ইসমাইল নবীর সুন্দর করে হাত পা বেঁধে নিলেন। হাত পা বেঁধে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সূরা নিয়া এবং সুন্দর করে চক্ষু বেঁধে নিয়ে ইসমাইলকে যখন পাথরের উপরে শোয়া মিনার ময়দানে, ও আমার ভাইরা, ওই যে আরবের মরুভূমি এলাকার মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে শোয়া যখন আল্লাহুম্মা মিনকা লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহর রাস্তায় যখন সব দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিতাবের মধ্যে আসছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের প্রতি মহব্বত করে ভালোবেসে যখন সব দিক থেকে রুজু ফিরিয়ে নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করতে গেলেন, আল্লাহর রাস্তায় যখন কোরবানি করতে যায় গলা কাটে না, ইব্রাহিম আলাইহিস সালাম এটা দূরে টান দিয়ে নিয়ে ফেলায়া দেয়। কিন্তু সেখানে যাওয়ার পর আবার সূরাটা একটা পাথরে লেগে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, এবার হয়তো ছুরিতে দাঁড় হয়েছে। ছুরিটা আবার নিয়ে আসলেন, আবার চোখ মুখ বাঁধলেন, আবার নিজের গামছা দিয়ে চোখ বেঁধে নিলেন, আবার শোয়া দিলেন সন্তানরে। সেবার শোয়া দিলে আমার আল্লাহ পাক ডেকে বলে, ইব্রাহিম আর টেনশন করো না, তুমি পরীক্ষায় সাকসেস পালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম রে, তুমি পরীক্ষায় সাকসেস হয়েছো, অবশ্যই তুমি কাজ পুরা করেছো, চিন্তা করো না। জান্নাত থেকে একটা দুম্বা না হলো, ওই দুম্বাটা ইব্রাহিমের শরীর তলে জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কাল্লা ডেকে বলে, মালিক আমার সন্তান বুঝি জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী জামাকে খুলতেছে গামছা, আর দেখে একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম নবী আবার সন্তানকে নিয়ে এসে আবার জবাই করতে যায়। আল্লাহর অর্ডার এসেছে, ইব্রাহিম আর জবাই করা লাগবে না, আর জবাই করা লাগবে না। কিতাবের মধ্যে সৈন্য কাযালিকা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আর জবাই করা লাগবে না, খবরদার খবরদার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অন্য কাযালিকা কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, শোনো গো, ইব্রাহিম সাকসেস হয়ে গেল, এই পশুটা নিয়ে যাও, তোমরা তিনটা ভাগ করে নেবা, একটা ভাগ নিজের মধ্যে রাখবা, আর একটা ভাগ নিজের মধ্যে রাখবে, একটা ভাগ গরিব মিসকিনকে বিলিয়ে দিবা। আর 3 নম্বর শ্রেণী মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে না, যারা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাইতে পারে না, কিন্তু মধ্যবিত্ত পজিশন, তারা কোরবানি করতে পারে না, তাদের কাছে দাঁড়ে দাঁড়ে নামটা লিস্ট করে করে তুমি যায় তাদের কাছে তোমার এই গোশত পৌঁছে দাও। আমার আল্লাহ ডেকে বলে পবিত্র কালামে পাকের মধ্যে, আমার আল্লাহ জানা যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। পরীক্ষায় পাস হয়ে গেছো, কোরবানি হয়ে গেছে, আর তোমার পরীক্ষা দিতে লাগবে না, তুমি সাকসেস হয়ে গেছো, কমপ্লিটলি তোমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহু লাহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা শোনো, দ্বিতীয় নম্বর 2 নম্বর সেটা হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি দেখি না, ওই কুরবানির পশুর রক্ত পাই না, গোশত আমার কাছে পৌঁছায় না। কুরবানির পশু আমি দেখতে চাই, প্রত্যেকটা কুরবানির যেই ব্যক্তিরা আছে তাদের তাকওয়া, তাদের মন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাদের নিয়তটা কতটুকু সহি ছিল, তাদের এই তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। লা ইয়ানালুল্লাহু লাহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দার তাকওয়া, ঈমান মজবুত, তার নিয়তটা আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম কে কহে না আল্লাহ রব্বানি, আবার রাস্তায় কর ইসমাইল কোরবানি। ইব্রাহিম কে কহে না আল্লাহ রব্বানা, আবার রাস্তায় কর ইসমাইল কোরবানি। ইসমাইল কয়, ও হে আব্বা জানেননি,
আপনি যদি জবাই করেন আব্বা আমাকে, আপনার কাপড়েতে রক্ত যেন না লাগে, কাপড়ের রক্ত যদি দেখে আমার আম্মা জান, না জানি মা পাগল হইয়া কোথায় যান, না জানি মা পাগল হইয়া কোথায় যান। ইব্রাহিমকে কহে না আল্লাহ রব্বানি, আমার রাস্তায় ইসমাইলকে কর কুরবানি, আমার রাস্তায় ইসমাইল কর কুরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা